আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের জটিল এবং কঠিন রোগ হয়েছে, যে রোগ কোনোভাবেই সারতেছে না। অনেক ডাক্তার, কবিরাজ দেখানো হয়েছে কিন্তু আপনার রোগ যাচ্ছে না। এই ধরনের যেকোনো জটিল এবং কঠিন রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইসমে আজমটা আপনারা আমল করতে পারেন। এটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল। আল্লাহ তাআলা তার নামের মাধ্যমে যেকোনো ওসিলা, যেকোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন। বান্দা যদি সে নাম দিয়ে আল্লাহকে ডাকতে পারেন। আজকের আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। অত্যন্ত আমলটি কার্যকরী, যদি পরিপূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে করেন, এই আমলের উসিলা করে আল্লাহ আপনার যে কোনো ধরনের জটিল এবং কঠিন রোগ ভালো করে দেবেন ইনশাআল্লাহ। আমলটি আপনারা নিজেরা পারলে নিজেরা করবেন, নিজেরা যদি না পারেন সেই ক্ষেত্রে কোনো ভালো আলেম অথবা হাফেজ, যারা ভালো হুজুর, দিনদার, পরেজগার, তাদেরকে দিয়ে করিয়ে নেবেন। আল্লাহর যে নামটি দেখছেন ইয়া আল্লাহ, প্রথমত চীনা মাটির বর্তনে এই নামটি ৬৬ বার লিখবেন। চীনা বর্তন, যেখানে পিরিচ বলি আমরা এটাকে, ওই বর্তনে আপনি ৬৬ বার মেশকো জাফরান কালি দ্বারা লিখতে হবে। যেহেতু এটা খেতে হবে, নর্মাল কালি দ্বারা লিখলে খেতে পারবেন না, এই জন্য মেশকো জাফরান কালি দিয়ে ৬৬ বার চীনা বর্তনে লিখবেন ইয়া আল্লাহু এইভাবে লেখার পরে ওই চীনা বর্তন পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে অথবা যে কোনো পানি দিয়ে খাওয়া যাবে, তবে বৃষ্টির পানি দিয়ে খেলে ভালো হবে। ওইটা ভালো করে ধুয়ে ওই পানিটা খেয়ে ফেলবেন। এইভাবে টানা ৭ থেকে ১১ দিন, ১১টি চীনামাটির বর্তনে এভাবে লিখে প্রতিদিন লিখে নিলেও হবে। যিনি অসুস্থ ব্যক্তি তাকে খাইয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ওসিলা করে আপনার যত বড় জটিল কঠিন রোগ হোক, এ আল্লাহর নামের ওসিলা করে ইনশাআল্লাহ শিফা দান করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।